হেই লটারি প্রেমী বন্ধুরা, লটারি রেজাল্ট গুরু অ্যাপে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমরা কথা বলবো আমাদের অ্যাপের মধ্যে যে কোম্পানি টু কোম্পানি বাটনটি রয়েছে, এই কোম্পানি টু কোম্পানি বাটনটির মধ্যে সবথেকে যে পাওয়ারফুল বাটনটি রয়েছে যার নাম 7 প্রো বাটন। এই 7 প্রো বাটনটির মধ্যে যতগুলি ফাংশন আছে প্রতিটি ফাংশন নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ভাই আজকের ভিডিওটি কিন্তু আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনি যখন এই টিকিট কাটবেন আপনার কিন্তু এই তথ্যগুলো সবসময়ই কাজে লাগবে বা মনে রাখতে হবে। তো দেখুন আমাদের এটি অটো মোড করা রয়েছে, একদম উপরেই আমাদের একটি ফাংশন থাকবে। উপরের ফাংশনটি সবসময় অটো মোড করে রাখবেন। তাহলে কি হবে, তাহলে আপনি যখন একটা রেজাল্টের টিকিট কাটবেন সকালে, তো আপনার একটা রেজাল্ট আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক 6টারটা চালু হয়ে যাবে। আবার 6টা রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক 8টারটা চালু হয়ে যাবে। মানে একদিনের 3 টাইমের নাম্বার আপনি অটোমেটিক কাটতে পারবেন। অথবা আপনার যদি কখনো মনে হয় যে আমি রাতের টিকিট আমি সকালেই কাটবো, তাহলে আপনি এদের মধ্যে যে কোনো বাটনে সিলেক্ট করবেন। যেমন ধরুন আমি যদি এখন 8টা রেজাল্টে সিলেক্ট করি, তাহলে আমাকে দেখিয়ে দেবে যে আজকে 8টার সময় কোন কোম্পানিটি খেলবে, সেই কোম্পানির নাম এবং সেই কোম্পানির পুরো বাটন থাকবে এবং আপনাকে সম্পূর্ণরূপে এক এক কোম্পানির এক এক রকমের কালার দেখাবে। তো ভাই কালার আমাদের যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং আমাদের এখানে ফাংশনের সংখ্যা আগামীতে আরও বাড়তে পারে। তার জন্য আমরা অন্য ভিডিও আমরা ছোট ছোট করে করার চেষ্টা করব। তো চলুন ভাই শুরু করি প্রতিটি ফাংশনের কাজ। তো ধরুন এখন আমরা টিকিট কাটবো সকাল একটা রেজাল্টে, আমরা যেহেতু সকাল থেকেই টিকিট কাটা শুরু করি, তাহলে আমাদের সকালে কোন কোম্পানি খেলবে আমাদের সর্বপ্রথম এই জায়গাতে সেই কোম্পানির নাম দেখাবে এবং নিচে আমাদের দেখাবে যে এই কোম্পানি কত তারিখে খেলছে, কটা রেজাল্টে খেলছে, আপনারা সেই ডেটটা এখানে দেখতে পারবেন। ধরুন এখন আমার খেলা রয়েছে শাইন টুয়েসডে। তো শাইন টুয়েসডে আজকে কোন মিডিলগুলি খেলবে, আমরা এই সুপার মিডিলে গেলে আমরা জানতে পারবো এরম 20টি মিডিল যেটি আজকে আপনার একটা রেজাল্টে মানে শাইন টুয়েসডে আজকে খেলবে। তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এরূপ সমস্ত ধরনের মিডিল। তো এই মিডিলগুলি দাদাভাই সব থেকে ইম্পর্টেন্ট, মানে এখানে আমাদের কোম্পানি 20টি মিডিল রেখেছে, আগামীতে কম বেশি হতে পারে। এই 20টি মিডিল সবসময় কাটবেন এবং এখানে যে সব সিলেক্ট করা রয়েছে এই সব কিন্তু সবসময় রাখবেন। আপনি যদি ভাবেন যে আমি ফার্স্ট প্রাইজের মিডিল কাটবো বা সেকেন্ড প্রাইজের মিডিল কাটবো, আপনি যদি এই সকল বাটনগুলো ক্লিক করেন তাহলে কি হবে দাদাভাই, শুধুমাত্র ধরুন আমার এখন সেকেন্ড প্রাইজ রয়েছে, তো আজকে যে মিডিলগুলো মানে সাইন টুয়েসডে মানে একটা রেজাল্টে যে মিডিলগুলি হাজারে ঘরেই খেলার সম্ভাবনা বেশি থাকবে, এখানে আপনাকে সেই সকল মিডিলগুলি দেখাবে। কিন্তু ভাই এখানের মিডিলগুলি আউট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এই কারণে সবসময় চেষ্টা করবেন সবে রাখার। সবে রাখলে এখানে আপনাকে যে 20টি মিডিল দেখাবে এই 20টি মিডিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে। তো আমরা এখান থেকে মিডিল পেয়ে গেলাম প্রথম বাটন থেকে। এরপর আমরা চলে যাব পার্ট নাম্বার বাছাই করুন বাটনে। ভাই পার্ট নাম্বার বাছাই করুন এই ব্যাপারটা একটু আলাদা, আমি আপনাদেরকে এটা একটু সাইডে রাখছি, এটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তো আমরা কি করব, এখন আসবো 4 ডিজিটের সার্চের বাটন। ধরুন আমি সুপার মিডিলের বাটন থেকে একটি মিডিল কালেক্ট করব। যেমন ধরুন আমার এখানে 50 মিডিলটি রয়েছে, তো আজকে আমি 50 মিডিলটি কালেক্ট করলাম। ধরুন 50 মিডিলের আমি যে টেবিলের টিকিট কাটতে গেলাম সেই টেবিলে ধরুন আপনার 50 মিডিলের 00 থেকে 19 পর্যন্ত পাটা নাম্বার রয়েছে। বুঝতে পারলাম? ধরুন আপনি যে টেবিলে গেলেন সেই টেবিলে 50 মিডিলের দেখা গেল 70 থেকে আপনার ধরুন 99 পর্যন্ত পাটা নাম্বার রয়েছে বা 50 থেকে 99 পর্যন্ত রয়েছে, যাই থাকুক না কেন কোনো অসুবিধা নেই। তো আমরা একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করি। ধরুন আমাদের 50 মিডিলের 19 থেকে 50 মিডিলের 50 মিডিলের ধরুন আমাদের কাছে 00 থেকে 19 পর্যন্ত পার্ট নাম্বার রয়েছে। তো আমরা কি করব, 4 ডিজিটের বাটনটিতে যখন আমরা ক্লিক করব আমাদের ফাংশনটা কিছুটা এইরকম আসবে। তো আমরা সর্বপ্রথমে প্রথম ঘরে কি বসাবো, প্রথমে লেখা আছে দেখুন প্রথম টিকিটের নাম্বার। তাহলে এখানে আমাদের প্রথম টিকিটের নাম্বার কি 50 মিডিল, 50 মিডিলের শুরুর সংখ্যা কত 00। তাহলে আমরা প্রথম ঘরে বসিয়ে দেব 5000। নাম্বারটি থাকবে আমাদের শেষ টিকিটের নাম্বারটি কত থাকবে 50 মিডিল কত থাকবে 19 পর্যন্ত। সেটা 19 হতে পারে, 49 হতে পারে অথবা 99ও হতে পারে, যা খুশি হোক আপনি বসিয়ে দেবেন। তো ধরুন আমার টেবিলে এখন
50 মিডিলের 00 থেকে 19 পর্যন্ত পার্ট নাম্বার আছে। তাহলে আমি কি করব, এই অনুসন্ধান করুন বাটনে এই বাটনটিতে আমরা ক্লিক করব। এই বাটনটিতে ক্লিক করলে এখানে আমাদের কিছু কিছু নাম্বার এইভাবে দাদাভাই সবুজ করে দেখাবে। যে যে নাম্বারগুলি দাদাভাই সবুজ করে দেখাবে এই নাম্বারগুলি খেলার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে, সব থেকে বেশি। কেননা এই যে শাইন টুয়েসডে আমরা যে একটা রেজাল্টের টিকিটটি কাটছি, এই একটা রেজাল্টে যে কোম্পানিটি খেলবে সেই কোম্পানির ক্যালকুলেশন অনুযায়ী যে নাম্বারগুলি আজকে ইম্পর্টেন্ট থাকবে সেই নাম্বারগুলি আপনাকে এখানে সবুজ করে দেখাবে। বুঝতে পারলাম দাদাভাই? তাহলে আমরা এই নাম্বারটি নেব যে নাম্বারটি সবুজ রয়েছে, এবং এই নাম্বারটি 80% সম্ভাবনা থাকবে আজকে আপনার খেলার। এবং মাঝে মাঝে আর যে 20% রয়েছে সেই নাম্বারটি কখনো কখনো এর উপরেরটা অথবা এর নিচের নাম্বারটা খেলতে পারে। এবং আপনাদেরকে একটি সিক্রেট জিনিস আমি জানিয়ে দিই, যে নাম্বারটি আপনার সবুজ হবে এই নাম্বারটি তো সব থেকে ইম্পর্টেন্ট। এবং দেখুন এখানে যেমন ধরুন এই নাম্বারটা 38 বার খেলেছে, এই 38 বারের যদি নিচে আপনি কোনো নাম্বার দেখেন যে এর থেকে একটু কম খেলেছে, যেমন 32 বার, 34 বার, এই সকল নাম্বারগুলি মাঝে মাঝে, সব সময় নয়, মাঝে মাঝে আপনার হাজারের ঘরে হিট করার চেষ্টা করতে পারে এই কোম্পানিটি। এটি কিন্তু সব সময় নয়, আমি জাস্ট আপনাদের শিক্ষার জন্য বলে রাখলাম, আপনারা মাঝে মাঝে বাড়িতে বসে মিলিয়ে দেখবেন। তো আপনাদের যে নাম্বারগুলো সবুজ করে দেখাবে দাদাভাই সেই নাম্বারগুলিই ধরবেন। এইভাবে দাদাভাই আপনার টেবিলে যতই নাম্বার থাকুক, ধরুন আমার কাছে 63 মিডিল আছে, 63 মিডিলের পার্ট নাম্বার ধরুন আমার কাছে 80 থেকে 63 মিডিলের ধরুন আমার কাছে 99 পর্যন্ত নাম্বার আছে। তো এইভাবে সার্চ করবেন যে যে নাম্বারগুলি দাদাভাই সবুজ হবে এই নাম্বারগুলি কিন্তু এই কোম্পানির কাছে ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? তো এই নাম্বারগুলি কাটার সবসময় চেষ্টা করবেন। তাহলে আমরা এই বাটনটি থেকে 4 ডিজিটের নাম্বার পাচ্ছি। তো দাদাভাই সবসময় মনে রাখবেন 4 ডিজিটের বাটনে আপনি যত কম নাম্বার সার্চ করবেন তত ভালো। যদি আপনার টেবিলে 00 থেকে 99 পর্যন্ত নাম্বার থাকে তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাপের মধ্যে যে সেরা পার্ট নাম্বার বাছাইটি রয়েছে এই পার্ট বাটনটি নেওয়ার চেষ্টা করবেন। কেননা যখন আপনার টেবিলে 50টি নাম্বার মানে 50+ নাম্বার থাকবে তখন আপনার এই পার্টটি কাজে লাগবে। কেননা দাদাভাই দেখুন আমাদের এই 7 প্রো বাটনটি কিন্তু জানে না যে আজকে কোন পার্টে টিকিটটি খেলবে। আমাদের 7 প্রো বাটনটির কাজ হচ্ছে আপনার টেবিলে যতই নাম্বার থাকুক, আপনার টেবিলে ধরুন যে কোনো মিডিলের, ধরুন 70 মিডিলের যদি 00 থেকে 99 পর্যন্ত নাম্বার থাকে, এই 100টি নাম্বারের মধ্যে থেকে যে যে নাম্বারগুলি ইম্পর্টেন্ট সেই নাম্বারগুলি আপনাকে সবুজ করে দেখাবে। এই 7 প্রো বাটনটির কাজ হচ্ছে আপনার টেবিলের, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনার টেবিলে যত নাম্বার আছে সেই সকল নাম্বারগুলির মধ্যে থেকে সেরা সেরা নাম্বারগুলি বাছাই করে দেওয়ার কাজ হচ্ছে এই বাটনটির, 7 প্রো বাটনটির। কিন্তু আজকে আপনার কোন পার্টে খেলবে সে পার্টটি জানার জন্য আপনাকে যেতে হবে স্পেশাল পার্ট, যে আজকে আপনার কোন মিডিলটি হাই পার্টে খেলবে নাকি লো পার্টে খেলবে, কোন পার্টে খেলবে সেটি শুধুমাত্র এই স্পেশাল পার্ট বাটনটি জানে। তো 7 প্রো বাটনের আমরা শুরুতে কি জানলাম, শুরুতে আমরা সুপার মিডিল পাচ্ছি, তারপর 4 ডিজিটের সার্চের বাটন থেকে 4 ডিজিটের নাম্বার পাচ্ছি। এরপর আমরা চলে আসব এই ব্যাক বাটনে। ব্যাক বাটনের কাজ কি, আমরা যখন ব্যাক বাটনে ক্লিক করব তখন আমাদের কাছে ইন্টারফেসটা কিছুটা এরকম আসবে। তো আমাদের শুরুতেই দেওয়া আছে দাদাভাই মিডিল নাম্বার, তাহলে আমরা এখানে মিডিল নাম্বার বসিয়ে দেব। ধরুন আমাদের মিডিল 50, প্রথম পার্ট 00, শেষ পার্ট 19, মানে আপনার টেবিলে যত থেকে যত পর্যন্ত নাম্বার থাকবে বসিয়ে আমরা যখন অনুসন্ধান করব আমাদের এইভাবে বেশ কিছু নাম্বার আপনাকে দেখিয়ে দেবে যে যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট, মানে যে যে ব্যাক নাম্বারগুলো ইম্পর্টেন্ট, মানে যে ব্যাকে আজকে হাজারের ঘর হিট করবে। তো দাদা ভাই 1 নাম্বার, 2, 3, 4, 5, এই 5টি, এই উপরের 5টি ব্যাক নাম্বার যদি আপনার টেবিলে থাকে তাহলে আপনি জেনে নেবেন যে আজকে আপনার হাজারের ঘরের সম্ভাবনা 80% বেড়ে গেল। বুঝতে পারলাম? এই উপরের 5টার মধ্যে এই 5টি ব্যাক নাম্বার যদি থাকে তাহলে আপনি এই ব্যাকের 4 ডিজিটের নাম্বারটা এই বাটন থেকে 4 ডিজিটের নাম্বার নিলেন। ধরুন আপনি এই 4 ডিজিটের বাটন থেকে ধরুন আপনি 50, ধরুন 50, 60 নাম্বারটি পেলেন। দেখলেন যে আজকে এক ব্যাকে রয়েছে। তো আপনি যদি এই ব্যাক বাটনে গিয়ে যদি দেখেন যে আজকে আপনার এক ব্যাকটি রয়েছে তাহলে বুঝতে পারবেন যে আজকে আপনার প্রাইজ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে।
তারপরে দাদাভাই রয়েছে স্পেশাল নাম্বার বাটন। এই স্পেশাল নাম্বার বাটনটির কাজ কি? এটা রয়েছে 90 দিনের যে মিডিলগুলি হাজারের ঘরে কম খেলেছে। তো এর মধ্যে গেলে আমরা কি পাবো? যখন আমরা এই বাটনটিতে ক্লিক করব তখন আমরা দেখতে পারবো এখানে যে সকল মিডিলগুলি রয়েছে প্রত্যেকটা মিডিল একবার একবার করে খেলেছে, মানে হাজারের ঘরে খেলেছে। মানে আমাদের এই যে শাইন টুয়েসডেটা খেলবে, মানে আমরা যে সময় টিকিটটা কাটছি, আমার বারবার 6টা হয়ে যাচ্ছে। ধরুন এখন আমি যখন ভিডিওটি তৈরি করছি এখন আমার 6টার খেলার টাইম, কিন্তু আমি এটাকে একটা সিলেক্ট করে আপনাদেরকে একটারটা দেখাচ্ছি আনুমানিক। তো যখন আমরা এখানে ক্লিক করব আমাদের এই শাইন টুয়েসডে যে মিডিলে এক একবার করে হাজারে খেলে দিয়েছে সেই সকল মিডিলগুলি এখানে আপনাকে দেখাবে যে এই মিডিলগুলি 90 দিনের মধ্যে দাদাভাই হাজারের ঘরে খেলে গেছে। উপরে আমরা দেখতে পাচ্ছি যে এই মিডিলগুলি হাজারের ঘরে 90 দিনের মধ্যে খেলে গেছে। এর বিস্তারিত বাটনে ক্লিক করলে আপনি সেই পুরো নাম্বারটি দেখতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বাটনটি আমাদের কিভাবে কাজে আসবে? তো দাদাভাই ধরুন আমাদের কাছে 31, আপনি আজকে একটা মিডিল পেলেন। তো এদিকে 31 মিডিলের বিস্তারিত বাটনে আমরা যদি ক্লিক করি, যদি আমরা দেখি যে 31 মিডিলটি 6 ব্যাকে খেলে গেছে, তাহলে দাদাভাই এই 6 ব্যাকে, মানে এই 6 ব্যাকে 31 মিডিলের 25 নাম্বারটি যদি আপনার টেবিলে থাকে, তাহলে ইমিডিয়েটলি এই নাম্বারটাকে ছেড়ে দেবেন। কেন ছেড়ে দেবেন? কেননা এই স্যাম ব্যাকে এই মিডিলের সঙ্গে, মানে 31 মিডিলের সঙ্গে এই ব্যাক নাম্বারকে কখনোই খেলবে না। বুঝতে পারলেন? আপনার কাছে যদি 31 মিডিল থাকে, 31 মিডিলের এখানে যদি 2 থাকে, এখানে যদি 25 থাকে তাহলেও সমস্যা নেই। যদি 31 মিডিলের ব্যাক নাম্বার যদি 9 থাকে বা অন্য কোনো কিছু থাকে, 6 বাদ দিয়ে আপনার কাছে যেটাই থাকুক কোনো সমস্যা নেই। এখানে যদি অন্য কোনো নাম্বারও থাকে আপনি এই নাম্বারটি ধরতে পারবেন। কিন্তু এই সেম ব্যাকের নাম্বারটি যদি আপনাকে থাকে তাহলে এড়িয়ে চলে যান। এই নাম্বারটি আর দ্বিতীয়বার খেলার কোনো সম্ভাবনাই নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই মিডিলগুলি কতটা ইম্পর্টেন্ট। একবার হলেও এই মিডিলগুলিকে প্রতিদিন টিকিট কাটার পূর্বে ফলো কিন্তু অবশ্যই করবেন। তো এবার আমরা চলে আসি দাদাভাই এই পার্ট নাম্বার বাছাইয়ের কাজ। এই পার্ট নাম্বার জিনিসটা কি? দাদাভাই এই পার্ট নাম্বার জিনিসটি আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার প্রাইজ আরও সহজ হয়ে যাবে। কেন সহজ হয়ে যাবে? আমরা যদি পার্ট নাম্বার বাটনে ক্লিক করি আমাদের এখানে দুটি বাটন দেখাবে, একটি খেলেছে একটি খেলেনি। সব সময় খেলেছেই সেট হয়ে থাকবে। তো আমাদের উপরের দিকে একটু নজর রাখবো, এখানে আমাদের সেই কোম্পানির নাম দেখাচ্ছে শাইন টুয়েসডে। শাইন টুয়েসডে আজকে যে নাম্বারগুলো খেলেছে, ধরুন কেমন, আমাদের এখানে মিডিল বসাতে হবে। মিডিল ধরুন 50, শুরুর পার্ট ধরুন আমাদের 00, শেষের পার্ট ধরুন আমাদের 19, তাই তো? বসিয়ে দিয়ে আমরা যখন অনুসন্ধান করব তখন দেখুন এটা আমাদের রয়েছে খেলেছে। খেলেছে কে? শাইন টুয়েসডে। এই শাইন টুয়েসডে 50 মিডিলের 00 থেকে 19 পর্যন্ত যে নাম্বারগুলি এখন পর্যন্ত খেলেছে আপনাকে এখানে এখন সেই সকল নাম্বারগুলি দেখাবে। দেখুন 50-02 এটি খেলেছে একবার, খেলেনি কতদিন? 56 দিন। 50-15 এটি খেলেছে কতবার? একবার খেলেছে, খেলেনি কতদিন? 65। তো দাভাই আমাদের এই বাটনটির কাজ হবে, খেলেছে বাটনটির কাজ হবে আপনার মিনিমাম 21 থেকে 90 দিনের পুরনো নাম্বারগুলো ধরা যায় খেলেছে বাটনে। মানে এই যে আমরা যে নাম্বারটি সার্চ করেছি 50 থেকে 00 থেকে 19 পর্যন্ত, এর মধ্যে যদি আজকে ডেয়ার কোনো নাম্বার খেলে তাহলে যে নাম্বারটি এই কোম্পানি আপনার মিনিমাম 21 থেকে 90 দিনের আগে খেলে গেছে, 21 থেকে 90 দিন আগে, তাহলে এই কোম্পানিটি সেই নাম্বারটা আবার রিপিট করতে পারে। যেমন ধরুন এই 56 দিন খেলেনি, যেমন ধরুন 50-02, এই 50-02 56 দিন খেলেনি। কতবার খেলেছে? একবার খেলেছে। যদি একবার খেলে তাহলে সেই নাম্বারটি নেওয়া যায়। বুঝতে পারলেন? তো এইভাবে আপনার 90 দিনের মধ্যে এখানে যে নাম্বারগুলি থাকবে এই নাম্বারগুলির মধ্যে খেলার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। যদি দেখেন যে এদের আগে কোনো একটি ব্যাক নাম্বার দিয়ে নাম্বারটি হাজারে খেলে গেছে তাহলে সেই নাম্বারটি ছেড়ে দিন। তাহলে ওই ব্যাক নাম্বারে কিন্তু দাদাভাই আর খেলবে না, এই লাস্টের 4টি সংখ্যা আবার খেলার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমরা যদি খেলেনি বাটনে ক্লিক করি তাহলে আমাদের দেখাবে, খেলেনি বাটনে ক্লিক করার পর অনুসন্ধান করবেন। অনুসন্ধান করলে দেখাবে যে আমাদের এই 50 মিডিল 00 থেকে 19-এর মধ্যে এই শাইন টুয়েসডে এখন পর্যন্ত যে নাম্বারগুলি খেলেনি এখানে সেই সকল নাম্বারগুলি দেখাবে। তো এই বাটনের নাম্বারগুলি আমরা কি করে চয়েস করব?
এই বাটনের নাম্বারগুলি দাদাভাই আপনার 10 থেকে মিনিমাম 60 দিনের পুরনো হতে হবে। খেলেনি যে বাটনটি আছে, এই খেলেনি বাটনের নাম্বারগুলি আপনার মিনিমাম 10 থেকে 60 দিনের পুরনো নাম্বারগুলি ধরবেন, যেটা সব থেকে বেশি বার খেলেছে। বুঝতে পারলাম? যে নাম্বারটি আপনার 10 থেকে 60 দিনের মধ্যে সব থেকে বেশি বার খেলেছে, যে নাম্বারটি, সেই নাম্বারটি আমাদের ধরতে হবে। যেমন ধরুন 5000, এই নাম্বারটি খেলেছে কত? 4 বার, খেলেনি কদিন? 9 দিন। তার মানে আজকের দিনে আমি এই নাম্বারটি ধরবো না। তারপর দেখুন এই নাম্বারটি 1000-এ খেলেছে বলে এটি একবার খেলেছে। দেখুন এই নাম্বারটি 4 বার খেলেছে, এটি একবার খেলেছে। তার মানে এই ব্যাকে, এই শূন্য ব্যাকে এই নাম্বারটিকে আর খেলবে না। তার মানে আমি এই নাম্বারটিও ধরবো না। যদি ব্যাক নাম্বার আমার আলাদা থাকে তাহলে আমি কিন্তু এই নাম্বারটি আবার ধরতে পারবো, কিন্তু সেম ব্যাকে আমি ধরবো না। তারপরে দেখুন এই নাম্বারটি খেলেছে 5 বার, খেলেনি কতদিন? 12 দিন। তার মানে আমার এই নাম্বারটিও পছন্দের, এই নাম্বারটিও ভালো। তারপরে দেখুন 50-13 খেলেছে কতবার? 10 বার, খেলেনি কতদিন? 16 দিন। তাহলে এই নাম্বারটা যেহেতু 10 বার খেলেছে, এই নাম্বারটাকে কিন্তু আজকে এই শাইন টুয়েসডে আবার রিপিট করতে পারে। এইগুলি দাদাভাই আপনারা বাড়িতে বসে খাতা কলমে লিখবেন। প্রতিদিন কিছু কিছু নাম্বার লিখবেন, আপনাদের কি ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে সেইগুলো জানতে পারবেন। দাদাভাই সবসময় চেষ্টা করবেন যে অ্যাপের ভরসায় শুধু বসে থাকবেন না। অ্যাপ তো আপনাকে ইম্পর্টেন্টের নাম্বারগুলি দেখাবে, কিন্তু আপনাকেও মাঝে মাঝে কষ্ট করে একটু ঘাটাঘাটি করে নাম্বারটা দেখতে হবে। দেখুন ডিআর সবসময় সিধে লাইনে খেলবে না, ডিআর সবসময় একই পদ্ধতিতে খেলবে না। ডিআর কেমন খেলবে? ডিআর খেলবে এমন, যাতে আপনারা বুঝতে না পারেন, যাতে আপনারা জানতে না পারেন যে ডিআর বর্তমানে কোন পদ্ধতিতে খেলছে, আপনাকে টিকিটটা কিভাবে নিতে হবে। ডিআর যদি একই পদ্ধতিতে খেলে তাহলে দাদাভাই প্রাইজ আপনারা প্রতিদিন পাবেন। এর জন্য ডিআর সবসময় মুভমেন্ট করবে খেলাটাকে। এর জন্য আমাদের এই তথ্য কখনো কখনো মাসে একবার দুবার দেখবেন যে আমরা এখানে বলছি 10 থেকে 60 দিনের ভিতরে নাম্বার নিতে, কখনো কখনো দেখবেন যে 120 দিনের নাম্বার খেলাবে, কখনো কখনো আপনার 180 দিনের পুরনো নাম্বার খেলবে। কিন্তু দাদা এই যত পুরনো নাম্বার খেলবে, এই পুরনো নাম্বারগুলো তত কম খেলবে, কিন্তু এইগুলো যেদিন খেলবে সেই দিন একদম হাজারের ঘরে কিন্তু আপনার হিট করবে। বুঝতে পারলেন? এই কারণে বেশি পুরনো নাম্বার ধরার দরকার নেই, এই ছোট ছোট নাম্বারগুলি ধরেন। তো এইভাবে আপনারা টিকিটটা বাছাই করতে পারবেন। তাহলে খেলেছে বাটনে কি হবে? খেলেছে বাটনে আপনার 21 থেকে মিনিমাম 90 দিন। আর খেলেনি বাটনের সূত্র কত? খেলেনি বাটনের সূত্র হচ্ছে আপনার 10 থেকে 60 দিন। এর ভিতরের নাম্বার যদি আপনি কাটেন তাহলে দাদাভাই আপনার ওই দিন প্রাইজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। কিন্তু সব থেকে ঝঞ্ঝাট ছাড়া যে বাটনটি, যার নাম 4 ডিজিটের সার্চের বাটন। আর দাদাভাই আপনি দেখুন সুপার মিডল, এই বাটন থেকেও 4 ডিজিটের নাম্বার পাবেন। আবার এই 4 ডিজিটের বাটন এবং সুপার মিডল, এই দুটি বাটনের থেকেও কিন্তু আপনি 4 ডিজিটের নাম্বার পাবেন। মানে এটা তো আপনাকে মিডল দেবে, আর এই বাটন আপনাকে 4 ডিজিটের নাম্বার দেবে। তো দাদাভাই 4 ডিজিটের বাটনটি ব্যবহার করতে গেলে আপনাকে একটি জিনিস মাথায় খেয়াল রাখতেই হবে, যেটি না রাখলে নয়। সেটি কি? আপনাকে একটি টিকিটের মিনিমাম 3 থেকে 4টে টিকিট কাটতেই হবে, সেটি আবার 5 সেমের। বুঝতে পারলাম? 5 সেমের করে টিকিট কাটতে হবে শুরুতে, যতদিন না আপনি মাসে একটি থেকে দুটো সেকেন্ড প্রাইজ ধরছেন। বুঝতে পারলাম? 4 থেকে 5টি নাম্বার আপনাকে ধরতে হবে। যদি আমি এখানে 63 মিডলের 50 থেকে 63 মিডলের আমি 70 পর্যন্ত সার্চ করি, ধরুন আপনার টেবিলে এই 63 মিডলের 50 থেকে 63 মিডলের 70 পর্যন্ত নাম্বার আছে, তাহলে আমাকে এই যে নাম্বারগুলি দেখাচ্ছে আমার কাছে, ধরুন এখন 50 সেমের একটা টিকিট রয়েছে বা 100 সেমের একটা টিকিট রয়েছে। তো দাদা 100 সেমের টিকিট আপনি একটিই কাটতে পারবেন, কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে দেখুন 3টি স্পেশাল, তাই না? কিন্তু আপনি 100 সেমের কাটলে একটিই কাটবেন, কিন্তু দেখা গেল যে এটি খেলে দিল। সেই সময় আপনি কি করবেন? আপনার পুরো ওই 100 সেমের টাকাটাই জলে চলে যাবে। এই কারণে 5 সেমের টিকিট কাটুন। যে সকল দাদা ভাইরা ভাবেন যে আমি একবারেই বড়লোক হব, তো দাদা ভাই একটা কথা মনে রাখবেন, হাতের সাইজের থেকে যদি আপনার ফল বড় হয় তাহলে কিন্তু সেটি আপনি হাতে রাখতে পারবেন না। যে কোনো পণ্য যদি আপনার হাতের সাইজের থেকে যদি বড় হয় তাহলে সেটি দাদাভাই ফসকে যাবে। এর জন্য প্রথমে ক্যাপাসিটি শিখুন, ধরতে শিখুন যে জিনিসটাকে আমার কি করে ধরতে হয়। যখন আপনি ধরবেন তখন আর আপনার হাত থেকে ফসকাবে না, সেটা যত বড়ই জিনিস হোক।
বুঝতে পারলাম? যেমন আমরা ক্রিকেটকে আপনি দেখুন, ক্রিকেটকে কিন্তু আমরা এক হাতের তালুতে রাখতে পারি, এক মুঠোতে আবদ্ধ করতে পারি। কিন্তু ফুটবলকে আমরা এক হাতে রাখতে পারি না। ফুটবলকে ধরার জন্য আমাদের ২ হাতের প্রয়োজন হয়। তাই না দাদা ভাই? তো যত বড় জিনিস ধরতে যাবেন তত বেশি আপনাকে ক্যাপাসিটি শিখতে হবে। তো এই ক্যাপাসিটি শিখবেন কি করে? এই নাম্বারগুলো আপনারা প্রতিদিন যখন টিকিটটি কাটবেন, যদি দেখেন যে আজকে আমার এই নাম্বারটি খেলেনি, এই নাম্বারটি খেলেছে, তাহলে আমার এই নাম্বারটি কেন খেললো? এর বিস্তারিত বাটনে যাবেন। বিস্তারিত বাটনে গিয়ে দেখবেন যে অন্যান্য কোম্পানি কতদিন পর পর খেলেছে, এই নাম্বারটি কতদিনের গ্যাপ ছিল। সেইভাবে যখন আপনারা ধীরে ধীরে ক্যালকুলেশনগুলো লাগাতে পারবেন, ধীরে ধীরে ক্যালকুলেশনগুলো করতে পারবেন, তখন আপনারা দাদাভাই বড় বড় প্রাইজ কিন্তু ধরতে পারবেন। এবং আমাদের উপরে দেখুন আরো একটি বাটন রয়েছে 4 ডিজিটের সার্চের বাটন। আপনার কোনো একটি নাম্বার নিয়ে যদি প্রবলেম হয়, ধরুন আমার কাছে আজকে আমাকে দেখালো 52 মিডিলের 80 নাম্বারটি। 52 মিডিলের 80 নাম্বারটি আমাকে সবুজ করে দেখিলো। আমি যদি এর অনুসন্ধান করি, অনুসন্ধান করে যদি দেখি যে এটা 18 তারিখে খেলেছে, 9 তারিখে খেলেছে, 25 তারিখে খেলেছে এবং হাজারের ঘরে এই নাম্বারটি খেলছে না, খুবই কম খেলছে, তাহলে বোঝা যাবে যে এই নাম্বারটি আজকে আবার হিট করার সম্ভাবনা আছে। মানে মিনিমাম একটা গ্যাপ থাকতে হবে। মিনিমাম একটা ছোটখাটো গ্যাপ থাকলেই বোঝা যাবে যে এই নাম্বারটি আজকে খেলার সম্ভাবনা আছে। তো এটি চেক করার জন্য আমরা সকল কোম্পানির একটি সার্চের বাটন এখানে দিয়ে রেখেছি। তাহলে দাদাভাই যখন আপনার একটার খেলা শেষ হয়ে যাবে, অটোমেটিক কিন্তু এটা ৬টারটা চালু হয়ে যাবে। যেমন ধরুন আমি যদি এটাকে অটো করি, দেখুন সঙ্গে সঙ্গে আমাদের কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে রয়েছে একটা, এখন হয়ে যাবে ৬টা, কেননা আমি ভিডিওটি তৈরি করছি ৬টা রেজাল্টের সময়। মানে এখন প্রায় ৩টে ৩:৩০ বাজে। তো যখন আমি এটাকে রিফ্রেশ করব বা একটার বাটনে ক্লিক করব, তখন দেখুন আমার এখানে কোম্পানির নামও চেঞ্জ হয়ে গেছে এবং সময় চেঞ্জ হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। আমি যদি সুপার মিডিলে ক্লিক করি, তাহলে আমাদের এখানে সুপার মিডিলগুলি দেখিয়ে দেবে। তো এই যে মিডিলগুলি দেখাচ্ছে, এই মিডিলগুলি দাদাভাই সব থেকে ইম্পর্টেন্ট। তো আমি যদি আবার 8টা ক্লিক করি, 8টা ক্লিক করে সুপার মিডিলে ক্লিক করব, সুপার মিডিলে আমাকে ভিন্ন ভিন্ন মিডিল আমাকে দেখিয়ে দেবে। তো আমরা জানতে পারলাম 7 প্রো বাটনটির কাজ কি। তো দাদাভাই ভিডিওটিকে বারবার দেখার চেষ্টা করুন এবং এর মধ্যে আমরা আরও ভিডিও নিয়ে আসবো, আরও ছোটোখাটো আরও ভিডিও পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।